জন্মদাতা পিতাকে ধারালো কুরুল দিয়ে হত্যার চেষ্টা ঘাতক ছেলের। যে পিতা নিজে খাবার না খেয়ে ছেলেকে খাবার দিয়ে লালন পালন করে বড় করে তুলেছিল, আজ সেই ছেলের ধারালো কুরুলের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে জন্মদাতা পিতা। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ত্রিপুরার সিপাহীজলা জেলা চুড়িলাম বিধানসভা কেন্দ্রের বিশালগড় থানাধীন রামছড়া কালীটিলা এলাকায়। নেশাগ্রস্ত অবস্থায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ঘাতক ছেলে মনোরঞ্জন সরকার ধারালো কুরুল দিয়ে গভীর রাতে তার জন্মদাতা পিতা জীবন সরকারকে এলোপাথারি আঘাত করে হত্যার চেষ্টা করে। পিতার চিৎকারে গ্রামবাসীরা দৌড়ে ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্ত ঘাতক ছেলে। রাতেই খবর পেয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত পিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী সময়ে পুলিশ ধারালো কুরুলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় মুহূর্তের মধ্যে গোটা গ্রামের মানুষজনের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ঘটনা আমরা খবর পাইছি প্রায় 10টা সোয়া 10টার দিকে যে রামছড়া কালীটিলা এখানে একটা ঘটনা হয়েছে, এরকম যে ছেলে বাবার মারছে। তো এই খবর পাই আমরা বিশালগড় পিএসের 2-3 জন অফিসার, আমি নিজে আসলাম এখানে। এসে দেখলাম যে জীবন সরকার বয়স 55, ইনজুর্ড অবস্থা আছে, মাথায় ইঞ্জুরি আছে, শক্ত কিছু বা দা বা কিছু দিয়া বা লাঠি দিয়া মারছে, ইনজুর্ড পজিশনে। ওনাকে আমরা থানার গাড়ি দিয়ে শিফট করালাম বিশালগড় হাসপাতালে। ছেলে আঘাত করার পরে এখান থেকে পলায়ন করেছে। পারিবারিক বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়, ঝগড়া পরে উত্তেজিত হয়ে ছেলে আঘাত করে আর কি। কি নাম স্যার ছেলে মানে অভিযুক্তের? মনোরঞ্জন সরকার। এখন কিরকম অবস্থা আছে জীবন সরকারের? জীবন সরকার তো এখন সিরিয়াস কন্ডিশনে আছে, মোটামুটি ইঞ্জুরি আছে, বিশালগড় হাসপাতালে আছে। বিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।